আবু সাইদ বুক পাতল বুলেট বিপরীতে, আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে। তখন দুপুর রেজিম জ্বালা, সারা দেশময় জানত না কেউ, রংপুরেতেই ছিল হিমালয়। এটা তো বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি চেয়েছিল, তুমি তাকে মারলে কেন? দেশি ভাষায় কথা বলছে, ছোয়াটা তো মোর চাকরি চাইছিল, তুই গুলি করে মারলি কেন? সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ ঘটাতে চাই, কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই। এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন, আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ ৮-৯ বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন, যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি, আরও আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে। তো এই বিষয়গুলোকে সেইভাবে আমরা যেগুলো পজিটিভ করি, শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে এর জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে তরুণদেরকে, যে তরুণদেরকে আমরা দীর্ঘ 15 বছর ডাক দিয়েছি, সমাবেশের মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি, ছাত্রের নদী পার হয়েছি, বিভাগে সমাবেশ করেছি, আমাদের ছেলেরা গুলি খেয়ে মরেছে। সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে, যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে। সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।